আসসালামু আলাইকুম দর্শক। সকালের দিকে একটা রিপোর্ট করেছিলাম বা দুপুরের দিকে সম্ভবত যে ধানমন্ডি এলাকায় সমন্বয়কের নামে এক ছাত্রনেতা বেশ মাস্তানি করেছে, মাসল শো করেছে পুলিশের বিপক্ষে। তো তাকে সাইজ করেছে একভাবে যে তাকে হেফাজতে নিয়েছে। তার কথা অনুযায়ী হাক্কানি পাবলিশার্সের প্রকাশককে গ্রেপ্তার করেনি, একেবারে বাসায় যে ঢুকে যে তাকে লাঞ্ছিত করা, এই যে প্রচেষ্টা, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি হস্তক্ষেপ করেছে। সেখানে বলছেন যে গ্রেপ্তার করেন এবং আমি মামলা দিচ্ছি। তো পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করেছে যে এইভাবে মানে আপনার কথা আমি শুনবো না। তো তারপরে হম্বিতম্বি করেছে, এক পর্যায়ে ওই তিনজনকে জিম্মায় নেয়। তো তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে জড়ো হয়েছে। এখন যে খবর সর্বশেষ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিল অব্যাহতি, থানা থেকে ছাড়া হলো হান্নান মাসুদের জিম্মায়। কেন থানা থেকে তার হান্নান মাসুদের জিম্মায় ছাড়া হবে কেন? এটা তো রীতিমতো পুলিশের কাজে হস্তক্ষেপ। এটা তো তার বিরুদ্ধে মামলা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। হান্নান মাসুদ কেন নিয়ে গেল? তাহলে রাজধানী ধানমন্ডি থানায় যদি এই ঘটনা ঘটে, তাহলে সারা দেশের থানাগুলোর পুলিশের কাছে কি মেসেজটা গেল? তো সকালের দিকে বা দুপুরের দিকে যেটা বললাম যে মাস্তানিটা সাইজ করে দিছে পুলিশ, তো এখন তো আর সেটা বলতে পারছি না। তাকে অব্যাহতি দিছে। এটা তো সাংগঠনিক কোনো অপরাধ না, এটা একটা ফৌজদারি অপরাধ। পুলিশের কাজে বাধা দেয়া, তার বিচার কোথায়? তার অ্যাকশন কোথায়? তার মানে এখানে তো আপোষ করলো পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সোমবার রাতে থানা হেফাজতে নেওয়ার পর তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে সাইফুল সহ তিনজনকে থানা হেফাজত থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। না, এই কাজটা তো কোনোভাবে সমর্থনযোগ্য না। পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান মঙ্গলবার বিকেলে 4টার দিকে প্রথম আলোকে জানান, আধা ঘন্টা আগে এনসিপি নেতা হান্নান মাসুদদের অনুরোধে তার জিম্মায় তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে তারা এই ধরনের কাজে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়েছে। না, এটা তো হস্তক্ষেপ। থানার কাজে হান্নান মাসুদও কিন্তু হস্তক্ষেপ করলেন। গতকাল রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে সাইফুল সহ কয়েকজন পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলেছে ঘটনাটি ছিল ধানমন্ডির 4 নম্বর সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। এরপর তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। তারপর বলছে ভুল বুঝাবুঝি হয়েছে, এটা হয়েছে, তাই হয়েছে। না, এটা তো ঠিক হইল না। এটা তার মানে এখনো ওই থানা পুলিশ মনে করছে যে এনসিপি মানে হচ্ছে একটা সরকারি দল, তো সুতরাং সরকারি দলকে সে সমীহ করলো। তো দুপুরের দিকে পুলিশের যে দৃঢ়তা দেখালো, পরে বিকেল হইতে না হইতে সেই দৃঢ়তা বা সেই যে কঠোর অবস্থানটা সেটা নষ্ট হলো এবং একটা বাজে উদাহরণ তৈরি হলো, যার কারণে থানা পুলিশগুলো কিন্তু সব জায়গায় কিন্তু তারা ওই নমনম করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ক্ষমতাধর কোনো গোষ্ঠীকে নমনম করবে, তেমনটাই কিন্তু হয়ে গেল। তো এটা আমার ধারণা যে অবশ্যই এই ধরনের কাজ সমর্থনযোগ্য হতে পারে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।